কপিলমুনি মন্দিরের মাথার উপর দুর্যোগের ভ্রুকুটি। অমাবস্যার কোটাল, সেই কোটালের জেরে সমুদ্রের জলস্তর ক্রমশ বাড়ছে। ফের বন্যার আতঙ্কে রয়েছেন সেখানকার এলাকাবাসীরা। প্রতিবারই প্রাকৃতিক বিপর্যয়ে একটু একটু করে ভাঙনের কবলে শেষ হয়ে যাচ্ছে গঙ্গাসাগর। আর এখানকার অন্যতম যে তীর্থক্ষেত্র মানে কপিলমুনির যে মন্দির, সেই মন্দিরও এবার ভাঙনের কবলে। প্রশাসনের পক্ষে ভাঙন রোধ করবার পর্যাপ্ত ব্যবস্থা, সমস্ত পদক্ষেপ যা যা নেওয়া হয়েছে তা এতদিনে বিফলে চলে গেছে। সম্প্রতি গঙ্গাসাগরে বেশ কিছু জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়েছে, সেগুলো বর্তমানে মেরামতির কাজ চলছে। কিন্তু সামনেই রয়েছে অমাবস্যা, সঙ্গে রয়েছে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নতুন করে তৈরি নিম্নচাপ। বাঁধ মেরামতের কাজ শেষ না হলে ভবিষ্যতের কথা ভেবে আতঙ্কিত হয়ে পড়ছেন সেখানকার এলাকাবাসীরা। আতঙ্কে তো বরাবরই আছে, আর এখনো আছে। সামনে যেহেতু বড় কোটাল আছে, তার জন্য সবসময় প্রতিটা মুহূর্তে আতঙ্কে আছি। আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে স্থায়ী বাঁধ, আমাদের স্থায়ী বাঁধ, পুলিশ প্রশাসন, নেতা মন্ত্রী যারা আছে সবার কাছে একটাই আমাদের অনুরোধ যে পার্মানেন্ট একটা স্থায়ী বাঁধ হয়ে যাক, যাতে করে আমাদের নিজস্ব বসত বাড়ি ছেড়ে না অন্য কোথাও যেতে হয়, জীবিকা যাতে করে আমরা করে খেতে পারি। আমরা একটাই দাবি, আমাদের স্থানীয় মানুষ হিসেবে সবার একটাই দাবি যে স্থানীয় একটা সলিউশন হোক, স্থানীয় স্থায়ী। নদীবাঁধ দেখতে সরকার থেকে প্রতিনিধি আসে, দেখে চলে যায়, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। প্রত্যেকবারে বর্ষাকাল এলে এখানটায় ভাঙে, ওখানটায় ভেঙে চাষের জমি সব নষ্ট হয়। আর সরকার ওই লোক পাঠাচ্ছে, কি লেদানদের থেকে লোক আসছে, এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, দেখছে, কিন্তু সব কিছু ভাউতাবাজি, ওরা কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। প্রত্যেক বছর ভাঙছে আর বড় নষ্ট হচ্ছে, চাষের জায়গা নষ্ট হচ্ছে। যদি বাঁধ করতে হয় পাকাপাকিভাবে করতে হবে, কংক্রিটের বাঁধ করতে হবে, তাহলে যদি সাগরদ্বীপ বাঁচে এবং চাষিরা যদি বাঁচে। এবং এই মুহূর্তে সাউগেরিতে কংক্রিটের যে নদী বাঁধ চলছে, যাতে প্রবল বর্ষণে যেন কোনো কারণে ভেঙে না যায়, সে ব্যাপারে আমরা ইরিগেশন ডিপার্টমেন্টকেও জানিয়েছি এবং বঙ্কিমনগরেও কাজ চলছে। এবং ইমিডিয়েট আমরা মুড়িগঙ্গায় নদী বাঁধ কিছুটা দুর্বল আছে, মুড়িগঙ্গায় ইরিগেশন ডিপার্টমেন্ট জানিয়েছে যে এজেন্সিকে নামিয়েছে কাজ করতে। শুধু একটা মাত্র জায়গা নরহরিপুরের দোকান গোড়ার কাছে, ওখানে নদী বাঁধটা কিছুটা ধস নেমেছে, আমরা খবর পেয়েছি। আমরা জানিয়েছি ইরিগেশন ডিপার্টমেন্টকে, অতি সত্বর ওটা রিপেয়ারিংয়ের জন্য ব্যবস্থা নেওয়া হবে। এবং আমরা সবসময়ের জন্য প্রস্তুত, এবং আমরা সচেতনভাবে যে যে জায়গায় কিছু দুর্ঘটনা ঘটতে পারে, প্রকৃতির বিরুদ্ধে তো লড়ার ক্ষমতা মানুষের নেই, তবু যা যা সাবধানতা অবলম্বন করার আমরা করব। এর আগেও আমরা দেখেছি চেন্নাই আইডি থেকে লোকজনেরা এসে কপিলমুনি মন্দিরের সামনে ভাঙন রোধ করবে, পাইলট প্রজেক্টও করলো, কিন্তু লাভের লাভ কি হলো? সব কাটমানি তৃণমূল নেতাদের পকেটে ঢুকলো, কোটি কোটি টাকা সমুদ্রে জলে চলে গেল। আবার সেই সামনে ইলেকশন আসছে, তার জন্য লোক দেখাতে হবে, টুপি পরাতে হবে, তার জন্য এই নেদারল্যান্ড থেকে প্রতিনিধিদেরকে নিয়ে এসে পরিদর্শন করাচ্ছেন, দেখো আমরা নদী বাঁধ করবো। শুধু লোক দেখানো ভণ্ডামি, ভোট বৈতরণী বের হওয়ার একটা ধান্দা বা কৌশল।